নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিম আলু বেগুন বড়ি দিয়ে পাতলা করে ঝোল, কোনো রকম মশলা ছাড়াই শুধু আদা জিরে বাটা দিয়েই এই পাতলা ঝোল আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমি শিমগুলোকে মাঝখান থেকে ফাল করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকেও একটু বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। এখানে নিয়েছি বড়ি পরিমাণ মতো, নিয়েছি কিছুটা মটরশুঁটি, আর নিয়েছি আদা বাটা আর জিরে বাটা। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে প্রথমেই বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার বড়িগুলোকে আমি এইভাবে নাড়তে নাড়তে মিডিয়াম আঁচে একটু লালচে কালার করে বড়িগুলোকে ভেজে নেব। দেখুন বড়িগুলো কিন্তু লালচে কালার হয়ে গেছে। এবার এই বড়িগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি এবার টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়েই আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন লবণ হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়েই আলুটাকে একটু লালচে কালার করেই ভেজে নিয়েছি। দেখুন এবার এই আলুটাকেও আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেব। শিমগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, আমি হালকা একটু ভেজে নেব শিমগুলো। আর শিমগুলো ভাজার সময় আমি এখানে কিন্তু কোনো রকম ঢাকা দিয়ে ভাজবো না। ঢাকা দিয়ে ভাজলে কি হবে, শিমের যে সবুজ রঙটা আছে সেই সবুজ রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা আর থাকবে না। সেই কারণে এখানে শিমগুলো আমি এমনি খোলা রেখেই ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে বেগুনের মধ্যেও আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকেও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। আর বেগুন ভাজার সময়তেও আমি কিন্তু কোনো রকম ঢাকা দেব না। ঢাকা না দিয়েই আমি কিন্তু বেগুনটাকে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। এখানে ঢাকা দিয়ে বেগুনটা ভাজলে কি হবে, বেগুনটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই কারণেই আমি বেগুনটাকে এইভাবে খোলা রেখেই কিন্তু ভেজে নেব। দেখুন বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা কড়াইতে নেই, আমি সেই কারণে আমি এখানে আরও 1 চামচের মতো তেল অ্যাড করেছি। করে আমি এর মধ্যে ফোড়নটা তৈরি করে নেব। দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি আমি এখানে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব বেটে রাখা আদা। খুব ভালো করে কিন্তু তেলের সঙ্গে আদাটাকে একটু কষিয়ে নেব। আদার যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরেই আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো। এবার এই সমস্ত কিছু আমি একটু আদার সঙ্গে সমস্ত সবজিটাকে একটু কষিয়ে নেব। এই মিনিট 2-3 মতো আমি একটু সবজির সঙ্গে একটু কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। যেহেতু সবজি ভাজার সময়তেও আমরা লবণ ব্যবহার করেছি, সেই কারণে এখানে আমি খুব বেশি লবণ কিন্তু ব্যবহার করলাম না। খুব ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো মশলার সঙ্গে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল তৈরি করব, সেই কারণে জলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। দেখুন জলটা দিয়ে দিয়েছি। আর একটু জলের প্রয়োজন আছে, সেই কারণে আমি আর একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা বড়িগুলো। এগুলো কিন্তু আমার কেনা বড়ি না, ঘরের তৈরি করা বড়ি। সেই কারণেই আমি এখানে আগে থেকেই একটু দিয়ে দিলাম বড়িগুলো। খুব ভালো করে আমি 10 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি, সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে দেখুন আলু বড়ি সমস্ত সবজি কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে কেটেই দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জিরে বাটা। এবার আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে জিরে বাটাটা ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ওই 5 মিনিট মতো আমি এখানে একদম লো আঁচে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আদা জিরে বাটা দিয়ে এই রকম পাতলা ঝোল। আমি এখানে স্বাদের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু আমি লঙ্কাটা আগে কিন্তু ব্যবহার করিনি, সেই কারণে আমি এখন লঙ্কাটা ব্যবহার করেছি। খুব ভালো করে এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। এই পাতলা ঝোল কিন্তু শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার মতো কে কে এইরকম আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একটু এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার এই পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।